অবশেষে ভবরপাড়ার দিকেই যাচ্ছি ইজি বাইকে চড়ে। এই পাশে আমার পার্শ্ববর্তী গ্রামের এক বোন আছে। এটা কি তোমার যা না? তোমার বাপের বাড়ি কোথায় মামনি? পাবনা কোথায়? চাটমোহর? চাটমোহরের কোন জায়গায়? গেছি আমি। পাবনাতে আমার বড় বোনের বিয়ে হয়েছে। ওই মথুরাপুর আছে না, জগতলা নাম শুনছেন? জগতলা, হ্যাঁ জগতলাতে। তারপরে আমার কয়েকটা বান্ধবী আছে, ক্লাসমেট আছে, তারাও পাবনার। পাবনা বাজারটা অনেক বড়, খুব সুন্দর পাবনার। তবে মুজিবনগরও অনেক সুন্দর। হ্যাঁ, মুজিবনগরে এই 10-20 বছরে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে। আমাদের জমি জমা সরকার অ্যাকোয়ার করেছে। এই যে উপজেলা পানি সম্পদ দপ্তর, হ্যাঁ পানি সম্পদ ভবন, ও বাইরে বোধহয় রেখে এসছি আমরা ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স। এই যে থানা, মুজিবনগর থানা, হ্যাঁ এই যে পিকনিক স্পট, হ্যাঁ দেখবে, অনেকেই দেখবে, দর্শক দেখবে, আমার সঙ্গে যারা যুক্ত তারা দেখবে। এইটা হচ্ছে আমাদের মুজিবনগর উপজেলা, বাগুয়ান, মহাজনপুর, মোনাখালী আর দারিয়াপুর, 4 ইউনিয়ন নিয়ে হচ্ছে আমাদের মুজিবনগর উপজেলা। ছোট উপজেলা, তবে জনসংখ্যা বেশি। আমাদের এখানে বাগুয়ান ইউনিয়নে প্রায় 30-32 হাজার ভোটার। এখন উপজেলা নির্বাচন চলছে, নির্বাচনী প্রচারণা চলছে। 8ই মে উপজেলা নির্বাচন হবে। আমাদের ভবরপাড়া সোনাপুর মাছপাড়ার কাছের একটা গ্রাম আছে আনন্দবাস, সেখানকার কৃতি সন্তান রফিকুল ইসলাম তুতা মিয়া, এই কাপির স্মারকা না, হ্যাঁ উনি দাঁড়াইছে আর কি। উনি বর্ষিয়ান লোক, শিক্ষিত লোক, সম্পদশালী লোক, হ্যাঁ হ্যাঁ আছে। তারপর আমরা ওনাকেই সমর্থন করছি যাতে উনি উপজেলার চেয়ারম্যান হতে পারে। এই যে আমরা আমাদের মুসলিম ভাইদের গোরস্থান পাশ কাটিয়ে যাচ্ছি, হ্যাঁ আমরা ভবরপাড়ার রাস্তায় ঢুকে গেছি। এই যে বাঁশঝাড়, ওই যে খ্রিস্টানদের পুকুর, হ্যাঁ ও সামনে একটা ট্রাক দেখতে পাচ্ছি। এই ট্রাক আবার কি নিয়ে যায় কে জানে। এই যে আব্দুল সাত্তার বিশিষ্ট রাজনীতিবিদের বাসভবন ফকিরপাড়ার, এখানে বর্তমানে বসবাস করে। হ্যাঁ এই যে আমাদের পুকুর, হ্যাঁ 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 এই রাস্তা দিয়েও ভবরপাড়া যাওয়া যায়, তবে 2 পাশে রাস্তায় পায়খানা করে তো বন্ধ করে। এখনো ভবরপাড়ার কিছু লোক অসভ্য, এখনো কাপড় তুলে পায়খানা করে আর কি। হ্যাঁ এই যে মসজিদ, হ্যাঁ কেন্দ্রীয় জামে মসজিদ। এই যে বিডিআর দাউদ রিটায়ার্ড, হ্যাঁ খান সাহেবের বাড়ি। এই বাড়ির লোকই চেয়ারম্যান ছিল পাকিস্তান পিরিয়ডে, পরে মুক্তিযোদ্ধারা ধরিয়ে নিয়ে মেরে ফেলে দিয়ে মাটির ভিতরে পুঁতি রেখেছিল। তুমি জানো না, উনি পাবনার লোক ছিল পাকিস্তান পিরিয়ডে। হতে পারো না, ঘটনা সত্য। এই তো ভবরপাড়া বাজারে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ।